হ্যালো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি তৈরি করব আলুর পরোটা, কিন্তু সেটা কিন্তু একেবারেই অন্যভাবে তৈরি করব। যাদের মনে হয় আলু পরোটা থেকে স্টাফিংটা বেরিয়ে চলে আসে, আলুগুলো ঠিকমতো মোড়া হয় না, তো তাদের জন্য আজকের রেসিপিটা একেবারে পারফেক্ট। তো চলো শুরু করা যাক। আমি এখানে প্রায় 500 গ্রাম মতো রুল ময়দা নিয়ে নিয়েছি। এবার ওটাতে স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। আর দিচ্ছি আমি একটুখানি কাঁচা জোয়ান। জোয়ানটা কিন্তু শুধুমাত্র ফ্লেভারের জন্যই নয়, এটা কিন্তু আমাদের আলু পরোটা হজম করতে অনেকটা সাহায্য করে। তো জোয়ানটা দেওয়ার পর ভালো করে রুল ময়দার সাথে মিক্স করে নিয়ে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি মেখে এটা একটা নরম ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ ভীষণ সফট, একদম নরম তুলতুলে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দিচ্ছি। চলে আসি, এখানে আমি 500 গ্রাম মতো আলু নিয়েছি এবং আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর খোসাটা ছাড়িয়ে আলুটাকে ভালো করে হাতে করে স্ম্যাশ করে নিচ্ছি। তারপর কড়াইতে চলে আসি আমি পুরটা বানাবার জন্য। এখানে কড়াইতে একটু পরিমাণে সাদা তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদাটা তোমরা গ্রেটারে গ্রেট করেও দিতে পারো। তো এখানে মশলাটাতে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে একটুখানি কষে নেব, জাস্ট ওই 2-3 মিনিটের মতো। এখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, আলুর পরিমাণে লবণ দিচ্ছি আমি। তো দেওয়ার পরে এখানে সমস্ত আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে ভালো করে মিক্স করে নিয়ে আমি নামাবার আগে এখানে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতাটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি, এটা টেস্ট ভীষণ ভালো হয়। তো সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিলে আমাদের পুরটা রেডি। তো আলু পরোটা বানাতে আমি চলে এসেছি। এখানে আমি এইভাবে করে একটু বড় সাইজের মতো লই করে নিয়েছি রুটির। তো এইভাবে করে আমি রুটিটা বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ এইভাবে মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এরপর আমি স্টাফিংটা আসি, যেটা এর মেন প্রসেস। তো দেখো আমি এখানে কতটা পরিমাণে আলুর পুরটা দিচ্ছি। আলুর পুরটা দিয়ে কিন্তু এভাবে করে চামচ করে একটু ভালো করে এটাকে স্মুথ করে নিতে হবে। স্মুথ করে নেওয়ার পরে এটাকে ভালো করে স্মুথ করে নিচ্ছি। নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি কিন্তু আলুর সাইডে এভাবে করে আঙুলে করে জল লাগিয়ে দিচ্ছি রুটিটার সাইডে। জল লাগিয়ে দিলে যখন আমরা এটাকে মুড়বো তখন কিন্তু খুলে যাবে না। এটা কিন্তু দেখতে হবে অনেকটা মোগলাই পরাঠার মতো, যেভাবে আমরা মোগলাই পরাঠা তৈরি করি তো সেরকমভাবেই দেখতে হবে। তো এইভাবে করে মুড়ে নিয়ে চারদিকটা ভালো করে মুড়ে নিলে কিন্তু আলুটা ভেতরে চলে যাবে, আর কিন্তু ওপর থেকে একেবারেই দেখা যাবে না। তো আমি সেকেন্ডটাও এভাবে করে মুড়ে নিচ্ছি, সাইডে এভাবে করে জল দিয়ে দিয়েছি রুটির সাইডে, এবং চারপাশ থেকে এইভাবে করে নিয়ে হাতে করে একটু চিপে চিপে দিলেই কিন্তু আমাদের পরাঠাটা রেডি হয়ে যাবে। তো চলে আসি আমরা ভাজবার প্রসেসে। এখানে আমার দুটো পরাঠা আমি কিন্তু একেবারে রেডি করে নিয়েছি। একেবারে হয়েছে না মোগলাই পরাঠার মতো দেখতে। তো এখানে আমি কড়াইতে বেশ ডুবো ডুবো পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার যে পিঠটা আমরা মুড়েছি সেই দিকটা কিন্তু আমাদের নিচের দিকে দিতে হবে, তাহলে কিন্তু খুলে যাবে না। ওই দিকটা যদি আমরা উপর দিকে দিই তাহলে কিন্তু নিচের দিকটা ভাজা হলে আমাদের বাঁধনটা খুলে যেতে পারে, তাই ওই দিকটা নিচের দিকে দিলে কখনোই খুলবে না। তো এভাবে করে তেলের মধ্যে দেওয়ার পরে আমরা এপিট ওপিট করে ভেজে নেব। দেখতে পাচ্ছ তেল কিন্তু আমার একেবারেই খুব বেশি গরম নেই, আমি কিন্তু লো ফ্লেমে ভাজছি। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ আলুর পরাঠাটা আমার ফুলে কি সুন্দর ডাবল হয়ে গেছে, একদম অসাধারণ দেখতে হয়েছে। আর আমার কিন্তু ভাজাটাও হয়ে গেছে একেবারে গোল্ডেন ব্রাউন করে, এভাবে করে ভেজে নিলেই হবে। তো আজকের আমার এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা রেসিপিতে। আমার আজকের এই নতুন ধরনের আলু পরাঠা রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর কারা এভাবে ট্রাই করছো তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে আমার পরবর্তী আরেকটা রেসিপিতে। থ্যাংক ইউ সো মাচ।